সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও পদার্থবিজ্ঞানের সৌন্দর্য পেজে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 ভেক্টর থেকে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য সূচি বা পাঠ শিরোনাম হলো ভেক্টরের যুগের বিশেষ সূত্রসমূহ। এখন ভেক্টর যুগের বিশেষ সূত্রসমূহ আলোচনা করব। ভেক্টর যুগের বিশেষ সূত্রসমূহ হলো বিনিময় সূত্র, সংযোগ সূত্র ও বণ্টন সূত্র। প্রথমে আমরা বিনিময় সূত্র নিয়ে আলোচনা করব। এ ও বি দুটো ভেক্টর রাশি হলে ভেক্টর যুগের বিনিময় সূত্রানুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন আমরা চিত্রের মাধ্যমে এই সূত্রটি দেখাচ্ছি।
চিত্রে ও এ কিউপি একটি সামান্তরিক, যার ওপি বাহু সমান আর কিউ বাহু এবং পি কিউ বাহু সমান ও আর বাহু। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাই ওপি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, এর সমান ভেক্টর হলো আর কিউ ভেক্টর। তদ্রূপ ও আর ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, যার সমান ভেক্টর হলো পি কিউ ভেক্টর, যা বি ভেক্টরের সমান। এখন ত্রিভুজ সূত্রানুসারে ত্রিভুজ ও পি কিউ এ ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর, বা এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর। আবার ত্রিভুজ ও আর কিউ এ ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর। তো ও আর ভেক্টর সমান বি ভেক্টর, আর কিউ ভেক্টর সমান এ ভেক্টর, তাই লেখা যায় ও কিউ ভেক্টর। সমীকরণ 1 ও 2 থেকে লেখা যায় যে দুটো সমীকরণের ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ সমান। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, যা বিনিময় সূত্র।
এভাবে আমরা বিনিময় সূত্র দেখালাম। এখন আলোচনা করব সংযোগ সূত্র। এখন সংযোগ সূত্র নিয়ে আলোচনা করছি। এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর এ, বি ও সি তিনটি ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর যোগের সংযোগ সূত্রানুসারে হবে এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাদের যোগফলের সাথে সি ভেক্টর করলে যে ফলাফল হবে, এ ভেক্টরের সাথে বি ও সি ভেক্টরের যোগফল করলে একই ফলাফল পাওয়া যাবে। এখন আমরা চিত্রের মাধ্যমে তা আলোচনা করছি। এবিসির তিনটি ভেক্টরকে ওপি, পিকিউ এবং আরএস ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হলো। এখন এ এবং বি যোগ করার ক্ষেত্রে ও কিউ ভেক্টর আমরা আঁকলাম। এখন ত্রিভুজ সূত্রানুসারে ত্রিভুজ ওপি কিউ এ
ও কিউ ভেক্টর ইকুয়ালস টু হলো ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। এখন এ বি এর সাথে যোগফলের সাথে সি যোগ করতে হবে, তাহলে আমাদের এখন এই ভেক্টর মানে ও কিউ আর ত্রিভুজ থেকে নিতে হবে। ও কিউ প্লাস কিউ আর। এখন ও কিউর পরিবর্তে লেখা যায় ওপি প্লাস পি কিউ। এখন মানগুলো আমরা বসিয়ে দিই। ওপির পরিবর্তে এ ভেক্টর, পি কিউর পরিবর্তে বি ভেক্টর, কিউ আর এর পরিবর্তে সি ভেক্টর। পুনরায় বি প্লাস সি আমাদের প্রথমে যোগ করতে হবে, তাহলে আমাদের পি আর ভেক্টর আঁকতে হবে। ত্রিভুজ পি কিউ আর এ পি আর ভেক্টর equals to PQ vector plus QR vector। এখন এই বি এবং সি ভেক্টরের লব্ধি হলো PR ভেক্টর। এখন ত্রিভুজ ও PR এ ওপি প্লাস পিআর ইকুয়ালস টু ওআর, অর্থাৎ ওআর ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পিআর ভেক্টর। পিআর ভেক্টর ইকুয়ালস টু আমাদের পি কিউ ভেক্টর প্লাস কিউআর ভেক্টর। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এখন 1 নং ও 2 নং সমীকরণ থেকে দেখা যায় উভয় সমীকরণের বাম পক্ষ সমান। 1 ও 2 নং থেকে লেখা যায় এখানে সংযোগ সূত্র আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমেই পেলাম। আসলে সব কিছুর মূলেই রয়েছে ত্রিভুজ সূত্র। এখানে আমরা পেলাম 1 নং ও 2 নং থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও সি ভেক্টরের যোগফল। এভাবে আমরা সংযোগ সূত্র পেলাম। এখন আমাদের শেষ টপিকস হলো বন্টন সূত্র। এখন আমরা বন্টন সূত্র নিয়ে আলোচনা করব।
m একটি স্কেলার রাশি এবং a ও b দুটো ভেক্টর রাশি হলে ভেক্টর যুগের বন্টন সূত্রানুসারে m into a vector plus b vector equals to m a vector plus m b vector। এখন চিত্রের মাধ্যমে এই বন্টন সূত্রটি উপস্থাপন করছি। ত্রিভুজ ওপি কিউএ ওপি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, পি কিউ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রানুসারে ত্রিভুজ ও পি কিউ এ ও কিউ ভেক্টর ইকুয়ালস টু ওপি প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন ওপি এবং পিআর ভেক্টরকে আমাদের এম অনুপাতে আঁকি।
আমরা ও আর সমান এম এ আঁকলাম এবং আর এর সমান এম বি আঁকলাম। এখন ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ ও ত্রিভুজ ও আর এস সদৃশ্য কোণী। কারণ এ কোণ সমান এ কোণ অনুরূপ কোণ বলে, এ কোণ সমান এ কোণ অনুরূপ কোণ বলে, আর এটা হলো সাধারণ কোণ। দুটি ত্রিভুজের কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে তাদেরকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। সুতরাং তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান। সুতরাং লেখা যায় ও আর ভেক্টর বাই ওপি ভেক্টর equals to RS vector by PQ vector equals to OS vector by OQ vector। এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এই অনুপাত সমান এম, এই অনুপাত সমান এম, তাহলে আমরা বলতে পারি এই অনুপাত এটা সমান হবে। এম ইন্টু ও কিউ, আর ও কিউ সমান আমরা যদি আমরা 1 নং সমীকরণ দিই তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু এ প্লাস বি ভেক্টর। আবার ত্রিভুজ ও আর এস এ OS vector equals to OR vector plus RS vector। তো OR vector সমান হলো এম এ RS vector সমান হচ্ছে এম বি
2 ও 3 থেকে দেখা যায় বাম পক্ষ তাদের সমান। তো সুতরাং m ইন্টু a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু m a ভেক্টর m b ভেক্টর, যা বন্টন সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনা বিষয় ছিল বিনিময় সূত্র, সংযোগ সূত্র ও বন্টন সূত্র। আমরা এই সূত্রগুলো উপস্থাপন করেছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ক্লাস অনুসরণ করেছ ও যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করেছেন তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও পদার্থবিজ্ঞানের সৌন্দর্য পেজে ধন্যবাদ জানাচ্ছি।